আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা বাংলাদেশকে ভালোবাসেন দেশের ভিতরে এবং বাইরে, তাদের কাছে এই ভিডিওটি তাদের জন্য। বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের এই সরকারকে নামানোর জন্য এদেশের মানুষ মারার প্রয়োজন নেই। এদেশের ভিত্তি স্থাপনাগুলো বা আমাদের যে সম্পদ, এগুলো ভাঙার দরকার নেই, পোড়ানোর দরকার নেই। আমাদেরকে বুঝতে হবে একটি দেশ যে মৌলিক ভিত্তিগুলোর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে থাকে, সেগুলো কি কি সেগুলো নিয়ে জানতে হবে, এবং সেগুলোর উপর আঘাত হানলেই একটি সরকার অটোমেটিক ধ্বংস হয়ে যায়। যেমন বাংলাদেশের নাম্বার 1 হচ্ছে গার্মেন্টস শিল্প। আপনারা মানুষ মারাচ্ছে, হরতাল অবরোধ হচ্ছে, গার্মেন্টস শিল্পগুলো বন্ধ করতে পারলেই বাংলাদেশের 80% জব ডান। সরকার এখানেই চিন্তায় পড়ে যাবে। তারপরে আসুন রেমিটেন্স। বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানো বন্ধ করুন। 1 মাস, 2 মাস, 3 মাস দেখবেন সরকার বলবে ছেড়ে দেওয়া, খেতে বাঁচি। তারপরে আসি ফ্রিল্যান্সিং অ্যান্ড ইন্টারনেট। বাংলাদেশের গত 2022 এবং 23 অর্থ বছরে যে পরিমাণ ডলার বাংলাদেশে এসেছে রেমিটেন্সের পাশাপাশি, সেটা ফ্রিল্যান্সিং থেকেও প্রচুর। এবং আমাদের দেশের এটা একটা সম্ভাবনা। যদি এখানে ইন্টারনেট না থাকে, তাহলে বৈদেশিক যারা বড় বড় কোম্পানি রয়েছে, যা বাংলাদেশ থেকে যে সকল ফ্রিল্যান্সারদের হায়ার করছে, তারা ভবিষ্যতে এদের সাথে আর কাজ করবে না। তাহলে আমাদের দেশের অর্থনৈতিক মেরুদণ্ড কিন্তু এখানেই শেষ। সরকারকে মারতে হলে এই মৌলিক যে কয়টি ভিত্তি কথা বললাম, এগুলোতে হামলা করুন, দেখবেন সরকার শেষ।